পিঠাপুলি নামটা যেন শীতের সাথে অতপ্রতভাবে জড়িত। আর এই শীতে গরম গরম পিঠা না খেলেই নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমার আজকের রেসিপি ভাজাপুলি। ভাজাপুলি তৈরির জন্য আমি প্রথমে একটি পাত্রে নিয়ে নিলাম গুড়। এখানে 1 কাপ গুড় রয়েছে এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ কোরানো নারিকেল। নারিকেলটা আমি আগে থেকে কুড়িয়ে এভাবে একটু ফ্রোজেন করে রেখেছিলাম, তোমরা চাইলে ডাইরেক্টই দিয়ে দিতে পারো। এই তো এবার আমি নারকেল এবং গুড় একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এই কাজটা তোমাদের খুবই আলতোভাবে করতে হবে এবং তোমাদের লক্ষ্য রাখতে হবে পেছন থেকে যেন পুড়ে না যায়। প্রথমত নারকেল এবং গুড় থেকে একটু পানি বের হবে, আমাদের পানিটা টেনে আসা পর্যন্ত নারকেল এবং গুড়টাকে ভেজে নিতে হবে। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1 কাপ পানি এবং দিয়ে দিলাম তাতে সামান্য কিছুটা লবণ এবং পানিটা বলক আসার পর সেখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে আমি নেড়ে পানিটা শুকিয়ে নেব। এই তো তোমরা দেখতেই পারছো ভালো করে নেড়ে পানিটা শুকিয়ে নিলাম। এই তো এই পর্যায়ে আমি নামিয়ে এই পর্যায়ে হাত দিয়ে একটু ভালো করে মুথে নেব এবং এরকম গোল করে রুটির মতো আকার তৈরি করে নেব। এবার আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে একটু বাটির মতো শেপ দিয়ে নিব এবং তাতে দিয়ে দিব সেই ভাজা নারকেল, গুড় এবং নারকেল মিশ্রণটি। এবার দেওয়ার পর আমি ভালো করে দুপাশ থেকে চেপে চেপে মুখটা বন্ধ করে দিব এবং ভালো করে এই কাজটা করতে হবে যাতে ভাজার সময় গুড় এবং নারকেল গুঁড়োর যেই মিশ্রণটি এটি বেরিয়ে না আসে। এবার ভালো করে আমি হাত দিয়ে সুন্দর করে একটি ডিজাইন করে নেব। তোমরা চাইলে অন্য অন্য ডিজাইনও করতে পারো এবং কেটেও ডিজাইন করে নিতে পারো। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটি ডিজাইনের মতো করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার পুলি পিঠা। এটা চাইলে তোমরা দুধে ভিজিয়েও খেতে পারো এবং তেলে ভেজেও ভাজা পুলি হিসেবে খেতে পারো। আমি তোমাদের সুবিধার জন্য আরও একটি করে দেখাচ্ছি। সেম একইভাবে হাত দিয়ে চেপে চেপে আগে মুখটা বন্ধ করে নেবে এবং খুবই ভালো করে মুখটা বন্ধ হওয়ার পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে তোমরা এই ডিজাইনের মতো তৈরি করে নেবে। ব্যাস এই তো তৈরি হয়ে গেল। এবার আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল এবং তেলটা কিছুক্ষণ গরম হতে দিব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবে অল্প অল্প করে দেওয়ার জন্য যাতে ভাজতে এবং নাড়তে সুবিধা হয়। তোমরা দেখতেই পারছো আমি ডুবন্ত তেলে পিঠাগুলো দিয়ে দিলাম। এবার পিঠাগুলোকে আমরা 2 মিনিট করে ভেজে নেব। এরই মাঝে একটি টিপস শেয়ার করি, সেটি হচ্ছে তোমরা প্রথমেই মনে রাখবে একটি পাত্রে 3 থেকে 4 এর বেশি পিঠা তোমরা দিবে না, তাতে পিঠা ভেঙে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমি এক পাশ হয়ে যাওয়ার পর অপর পাশটি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পারছো খুব সুন্দর করে এবং আলতোভাবে পিঠাটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবে পিঠার ভিতর থেকে যে পুরটা আমরা দিয়েছি সেটা যেন বেরিয়ে না আসে। ব্যাস যখন এরকম কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নেব। অবশ্যই তোমরা এরকম লাল করে ভেজে নেবে এবং ঠান্ডা হওয়ার পর কালারটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। এবং অবশ্যই তোমরা চেষ্টা করবে এই পুলি পিঠাটা ডুবন্ত তেলে ভাজার জন্য। এবার সেম একই প্রসেসে আমি আবারও বাকি পুলি পিঠাগুলো দ্বিতীয় ব্যাচে খুব সুন্দর করে ভেজে নেব। তোমরা দেখতেই পারছো আমি সেম প্রসেসে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে অপর পাশ আমরা উল্টিয়ে দিব। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। খুব সহজ এবং সিম্পল ওয়েতে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ভাজা পুলি। সবাই একবার বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।